আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন শীতের সিজন চলছে আর এই শীতের সিজনে অনেক রকম শাকসবজি পাওয়া যায়। তার মধ্যে অন্যতম হলো ফুলকপি। তো আজকে আমি আপনাদের সাথে ফুলকপির পাকোড়ার রেসিপিটি শেয়ার করব। খুবই অল্প সময় এবং খুবই অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি ফুলকপি পাকোড়ার জন্য প্রধান যে উপকরণ ফুলকপি সেটা ছোট পিস করে কেটে নিয়েছি। এবারে ফুলকপিগুলো হালকা সেদ্ধ করে নেব। তাই এখানে একটি পাত্রে কিছু পানি নিয়ে পানিটি বলক উঠে এলে 1 চামচ পরিমাণ লবণ এখানে দিয়ে তারপর এখানে ফুলকপিগুলো দিয়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তবে খেয়াল রাখতে হবে ফুলকপিগুলো যাতে খুব বেশি সেদ্ধ হয়ে না যায়। আমার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে আর এখানে একটি ছাঁকনিতে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার পাকোড়া তৈরির জন্য আমি একটি ব্যাটার তৈরি করে নিব। এখানে ব্যাটার তৈরির জন্য আমি একটা বাটিতে হাফ কাপের মতো বেসন নিয়েছি, তার সাথে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিব। আরও দিয়ে দিব স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ বাটা মশলা আর কিছুটা ধনিয়া পাতা। এখন ধনিয়া পাতাটাও বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, তাই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। আর কেউ যদি না খেতে চান তাহলে স্কিপ করতে পারেন। এবার নর্মাল পানি দিয়ে আমি একটু গোলা তৈরি করে নিব। গোলা তৈরির সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, গোলাটি যেন খুব পাতলা না হয়। এমনভাবে তৈরি করতে হবে যেন কপির গায়ের সাথে লেগে থাকে। আমার ব্যাটার রেডি হয়ে গেছে আর এই পর্যায়ে অবশ্যই ঝাল এবং লবণটি টেস্ট করে নিতে হবে। এবার পাকোড়া ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটি ছোট লোহার কড়াই নিয়েছি, এতে করে তেলের অপচয় কম হয়। আমি পাকোড়াগুলো ডুবো তেলে ভাজবো, তাই এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিই। তেল গরম হয়ে এলে ব্যাটারের ভিতর কপি ডুবিয়ে নিয়ে আমি পাকোড়াগুলো ভেজে নিব। আর আমি পাকোড়াগুলো মিডিয়াম হিটে ভেজে নিব। পাকোড়াগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। আমার পাকোড়াগুলো ভাজা হয়েছে আর বাকি পাকোড়াগুলো একইভাবেই ভেজে নেব। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।